দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো অবশেষে। 9 দিনব্যাপী চলতে থাকা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসর শুরু হয় গত 11 জানুয়ারি। এবারের আয়োজনের স্লোগান ছিল নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ। 10টি ভিন্ন ভিন্ন বিভাগে এবছর নারী ও নবীন নির্মাতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কেমন গেল উৎসবের সমাপনী দিন? নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এই স্লোগানকে সামনে রেখে গত 11 জানুয়ারি পর্দা উঠেছিল 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 19 জানুয়ারি উৎসবের সমাপনী আনুষ্ঠানিকতা শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনায়। পরে প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জুরি সদস্যরা একে একে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করেন। মুহুর্মুহু করতালি আর আবেগঘন পরিবেশ দেখা যায় এদিন। রুয়ান্ডার গণহত্যার পটভূমিতে সারা ম্যালেকলের ফরাসি সিনেমা কুম্ভা জিতেছে এবছরের সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার। অন্যদিকে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অগাস্টিনা এস গেভিয়ার। সেরা অডিয়েন্স পুরস্কার পেয়েছে সৃজিত মুখার্জির পদাতিক সিনেমা। শিশু চলচ্চিত্র বিভাগে বাদুর রহমান পুরস্কার জিতেছে রাশিয়ার হোয়ার দ্য হোয়াইট ক্রেনস ডান্স। উৎসবের সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন ইরানের দিওয়ান জান্ডি। অন্যদিকে ইরানি সিনেমা সামার টাইমের জন্য সেরা অভিনেতা হয়েছেন মাত্র 14 বছর বয়সী রায়ান সারলার। এবছর 10টি ভিন্ন ভিন্ন বিভাগে বেশিরভাগই বাজিমাত করেছে নবীন ও নারী নির্মাতারা, যা দেখে অভিভূত উৎসব আয়োজকরাও। অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তার মধ্যে কিন্তু বেস্ট শর্টটা পেয়েছে একটা মেয়ে, এবং আমরা এক বাক্যে ওটা দেখে সবাই পছন্দ করেছে। হ্যাঁ, এটা আছে না যে একদম ইউনানিমাসলি ভোট পাওয়ার যে ব্যাপারটা, ওটা ছিল। টেকনিক্যালিও খুব ভালো, কনসেপচুয়ালিও খুব ভালো। এদিকে বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট বিভাগে 3টি সিনেমাকে পুরস্কৃত করা হয়েছে। পিপ্রেস্কি জুরি সেরা সিনেমার পুরস্কার পেয়েছে মরণ মান্তার আলেজি নূর। এই বিভাগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে শঙ্খ দাশগুপ্তর প্রিয় মালতী। Actually, this feels really great to receive recognition from home, from Dhaka. So, thank you Dhaka International Film Festival for honoring such stories, such films. তবে এত কিছুর পরেও বারবার উঠে এসেছে আয়োজনের বাজেট সংকট প্রসঙ্গ। বেশিরভাগ ভিনদেশি বিজয়ী পুরস্কার নিতে আসতে পারেননি বাংলাদেশে। পর্যাপ্ত স্পন্সর পাইনি, আমাদের একটা পার্মানেন্ট ভেন্যু ছাড়া আমরা ফেস্টিভ্যাল করতে পারি না। তো সব মিলিয়ে ঠিক আছে, কিন্তু আমরা হয়তো ইন ফিউচার আরো বেটার করতে পারবো। আমাদের হাতে অনেক কাজ, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। এই অল্প সময়ের মধ্যে একটা প্রপার ফেস্টিভ্যালের স্ট্রাকচার তৈরি করা সম্ভব না, কিন্তু আমরা কাজটা ইনিশিয়েট করতে চাই। বিগত কয়েক বছরের তুলনায় এবারের আসর ছিল যেমন সাদামাটা, তেমনি দর্শক খরাও ছিল চোখে পড়ার মতো। উৎসব আয়োজকরা বলছেন স্পন্সর সংকটের কারণেই এমন অনাড়ম্বর আয়োজন। তবে আগামী 25তম আসর হতে যাচ্ছে সবচেয়ে জাঁকজমকপূর্ণ। সিনে সংশ্লিষ্টরাও চাইছেন এমনটাই হোক। মারিয়া হোসেন, শোবিজ নাইট, ঢাকা।